আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেটা প্রমাণ করলো যে তাকে বিছান থেকে আলাদা করে দাও, আলাদা করলে মনে হয় বুঝে নেবে আমার ভুল হয়েছে, স্বামীর অমান্য করেছে, স্বামীর কথা শোনেনি, এটা আমার ভুল হয়েছে। আর কারণে ধরে 1 বছর ধরে 2 বছর ধরে একই বিছানে কত আদর করে কত আমাকে বুকে নিয়ে শুতেছে, আর আজকে আমাকে হঠাৎ করে আলাদা করে দিয়ে শুচ্ছে, মানে কি আমি ভুল করেছি। সঙ্গে সঙ্গে ওই মেয়েটা ওই বিছান ছেড়ে দিয়ে এসে হয়তো স্বামীর হাতটা ধরবে আর না হলে পা দুটো ধরবে, ধরার পরে তখন বলবে স্বামী আমি বুঝতে পেরেছি আপনি রাগ করেছেন, আপনি আমার উপরে দুঃখ করেছেন, স্বামী আমাকে ক্ষমা করে দেন, এরপরে আর হবে না, এরপরে আর করবো না, দুষ্টামি বাদ দিয়ে দিলাম, বদমাশি বাদ দিয়ে দিলাম, আপনি যেটা বলবেন সেটার উপরে চলবো। আমার ভাইরা রে, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা তো যদি মানে না, এটা তো যদি শোনে না, বিছানা আলাদা করে দিয়েছে। ও একটু হাইমটা বেরিয়ে ছেলে আছে, হাইমটা বুঝে, হাইমটা বেরিয়ে ছেলে আছে। বাপের বাড়ি থেকে ওর নোংরা ব্যবহার আছে, বাপের বাড়ি থেকে ওর চরিত্র খারাপ আছে। ও বাপ বলেছে বাপের কথাকে কেয়ার করেনি, ভাই বলেছে ভাইয়ের কথাকে কেয়ার করেনি, যেখানে ইচ্ছা সেখানে গেছে, স্কুল কলেজে গেছে, বাপের সাথে বেঈমান কথা বলেছে। আব্বা আজকে আমার পরীক্ষা আছে, পরীক্ষা করার টাইম আছে, আর কোন মানে এর সাথে ঘুরে বেরিয়েছে, বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে বন্ধুর সাথে, হ্যাঁ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সাথে ও চিকেন পকোড়া আর পেঁয়াজি খাইয়ে বেড়াচ্ছে, বাপকে ফাঁকি দিয়েছে, মাকে ফাঁকি দিয়েছে, তখন থেকে টানা হয়ে আছে। আর ওকে স্বামীর কথা পট করে মানবে, স্বামীর কথা পট করে মানতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতক্ষণ হচ্ছে বুঝতে পারলো না যে বিছানটা থেকে আলাদা করে দেওয়া হলো, তাহলে এই তোমার স্ত্রীকে এখন একটা কাজ করো। বলে কি কাজ? বলে হাল বাহাল লাঠি নিয়ে এসো, আর হাল বাহাল লাঠি নিয়ে আসার পরে এখন লাগাও ওকে 2টা বাড়ি। কোন জায়গায়? ওর পিঠে, ওর পায়ে, অন্য জায়গাতে 2টা বাড়ি লাগাও। ওয়াজরিবুহুন্না, মারো 2টা বাড়ি, ওকে 2টা বাড়ি মেরে ছেড়ে দাও। ফের এত মারিও না যে মারতে 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 এমন হয়ে গেছে বাপুজি ছেড়ে দাও, স্বামী মারছে বলছে বাপুজি ছেড়ে দাও, এটাও হয়েছে। মানে কতগুলো এরকম বেরহম স্বামী আছে, স্বামীদের কথা বলছে, স্বামী সবাই তুলসীর ধোয়া নয়, শ্বশুরের বাড়ির কোন জিনিসের দাবি তুলে স্ত্রীটাকে এরকম ভাবে পিটতে আরম্ভ করেছে, পিটতে পিটতে যখন বাপ বলে দিয়েছে তখন তাকে ছেড়েছে। আমার কাছে রিপোর্ট আছে, জি আমার কাছে রিপোর্ট আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই রকম করে নাই, ওয়াজরিবুহুন্না, ওকে একটু সবক দেওয়ার কারণে, ওকে একটু শিখাবার কারণে ওকে 2-4টা বাড়ি মারো। মেরে দেওয়ার পরে যদি বুঝতে পেরে নাই, এই স্ত্রীটা যদি জানতে পেরে যায় আমাকে মারলে কেন, আমাকে মারলে এই জন্য যে আমি আমার স্বামীর কথা কোনোদিন কেয়ার করি না, আমার স্বামীর কথা মানি না, আমি কোনোদিন তার কথা আমাকে চলি না, এরকম যখন হবে তখন কিন্তু তাকে মারো। মেরে দিয়েছে, মেরে দেওয়ার পরে এবার বুঝতে পেরেছে আমার স্বামীটা আমাকে কেন মারল। তারপরে যদি ভুল স্বীকার করে নেয়, তারপরে সে যদি সিলিন্ডার হয়ে যায়, সে যদি সোজা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারা রে, তবে তোমার ওই স্ত্রীটাকে আর অন্য কোন রাস্তা তলাশ করিও, অন্য কোন রাস্তা তলাশ করিও না, অন্য কোন পদ্ধতি নিও না, বাড়ি থেকে লাগিয়ে দিও না। इब्राहिम पहुंच चुके हैं, इब्राहिम से आगे निकल चुके हैं, शेख अब्दुल गफ्फार से लगे। জি আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ওকে বাড়ি থেকে হাঁকিয়ে তাকিয়ে দিও না, ওকে জবরদস্তি করে আর মারিও না, তবে তাকে বাড়িতে রেখে দাও। এবার তোমার স্ত্রী তোমার কথা মতো চলবে। আমার ভাইরা রে, তবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের